Let me show something to you guys. খুব সুন্দর একটা জিনিস. These are lots of masks. খুব সুন্দর সুন্দর মাস্ক আমাকে দিয়েছে. কে দিয়েছে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং আপনারাও চাইলে খুব সহজে এই মাস্কগুলো নিতে পারবেন. এগুলো হচ্ছে কি বেসিক্যালি সিঙ্গেল জার্সি ম্যাটেরিয়াল টাইপের, একটু পিছলা পিছলা টাইপের. তো বেসিক্যালি আই গট মেট উইথ দি ওনার অফ কড স্টাইল, তুষার দা. এর আগে আমি বলেছি আমার রনাশের যে টি শার্টগুলো যিনি করে দেন. দিস ইজ কড স্টাইল, এবং এটা মনে হয় 4 লেয়ার অফ প্রোটেকশন অ্যান্ড ওয়াশেবল মাস্ক, PYPV20. আচ্ছা, এখানে 4টা লেয়ার আছে উনি যা বললো. সো দিস ইজ ফাইন, খুব সুন্দর এবং কালারফুল. এর সাথে দেখে খুব খুশি হয়ে গেছে, ও কাপড়ের সাথে ম্যাচিং করে করে পরতে পারবে. সো দিস আর দি বেস্ট ফর দি বাইকার্স অ্যাকচুয়ালি, যেটা রাফ ইউজ করে, ময়লা হয়ে গেলে ধুয়ে ফেললেন, ওয়াশেবল. সো দিস ওয়াজ টোকেন অফ লাভ ফ্রম কোড স্টাইল. অনেকগুলা ইয়ে দিছে আমাকে, মাস্ক. অ্যান্ড অ্যানাদার ওয়ান big surprise from a brother, which is Boss Bikers of Shirajganj. Life is a journey, enjoy the ride. This is the QR code to the group and page. এবং look, RonEash. আমার কলারে দেখেন কি সুন্দর বস লেখছে. বস লেখে RonEash, Bikers of Shirajganj, বাইকিং ডিএনএ. সো একটা আমার জন্য, একটা এসার জন্য. থ্যাংক ইউ সো মাচ টু বাইকার্স অফ সিরাজগঞ্জ ফর ইউর লাভলি টি শার্ট. ইনশাল্লাহ আমরা এই টি শার্ট পরে আপনাদের সাথে দেখা করতে যাব. আসসালামু আলাইকুম. আজকে 30শে জুন 2020, এবং দেখতে দেখতে কিন্তু বন্ধুরা বছরের অর্ধেকের শেষ দিনটাও আমরা শেষ করে ফেলতেছি. এই বিগত 6 মাসে কত কিছু ঘটে গেছে, এবং দেখেন যেইভাবে আজকে খিলক্ষেতের আগে থেকেই জ্যাম পাচ্ছি. মানে উই হ্যাভ কেম ব্যাক টু দি পাস্ট, অর্থাৎ করোনা এফেক্ট শুরু হওয়ার আগে, অর্থাৎ রেগুলার ডেইজে ঢাকা শহরে যেরকম যানজট ছিল, আমি কিন্তু উত্তরা থেকে সেই জিনিসটা লাস্ট 2 ডেজ ধরে ফিল করতেছি. জীবিকার তাগিদে সবাই বের হচ্ছে, সবাই. অন্যদিকে আমরাই বলছি যে কেন কিছু করা হচ্ছে না, কেন কিছু করা হচ্ছে না. আচ্ছা, কি ব্যাপার, এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো? What is happening? What is happening here? গাড়িটা তো দেখতে মারছে, গাড়িটা ওকে কাউকে মেরেছে, হয় আইল্যান্ডে না হলে কোনো গাড়িকে মেরেছে. যাই হোক, গাড়ি ঘোড়া চলছে বলে অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে. আর অন দি আদার হ্যান্ড আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণ ব্যস্ততা আমার বেড়ে গেছে, যে কারণে হচ্ছে ডেলি ভ্লগগুলো এডিটিং করতে বা ডেলি ভ্লগ করতে গিয়ে আমি একটু প্রবলেম ফেস করছি. সেটার জন্য একটু ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, যে কারণে হয়তো বা একদিন গ্যাপে গ্যাপে বা একদিন 2 দিন গ্যাপে গ্যাপে আপনারা হয়তো বা ভিডিও পাচ্ছেন বা এরকম কিছু একটা. বাট আমি চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিওস দেওয়ার জন্য. আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন, সেই টপিক নিয়ে আমি রনেশ আপনাদের সাথে কথা বলবো. অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইউ অল লাভলি পিপল যারা চ্যানেল আইয়ের লাইভটা দেখেছেন এবং সাপোর্ট দিয়েছেন, এবং ইট ওয়াজ অ্যামেজিং রেসপন্স ফ্রম ইউ গাইজ. এবং তারা যে এপিসোডগুলো সাধারণত করে কম্পেয়ার টু দ্য এপিসোড আই অ্যান্ড এশা ওয়ার দেয়ার, সেগুলোতে কিন্তু রেসপন্স অনেক বেশি. তারা নর্মালি, আমি 2টা এপিসোডের ভিডিও দেখলাম, সেখানে একটাতে 70,000 ভিউ আর একটাতে 85,000 ভিউ, যেটা হচ্ছে প্রায় 4-5 দিন, আরেকটা হতে পারে 1 সপ্তাহ আগে হয়েছে, আর আমাদেরটা গতকালকে হয়েছে. আমি আজকে সকালেই দেখলাম 71,000 ভিউ উইথ 91 শেয়ার, যেটা কিনা ওদের আর কোনো ভিডিওতে এতটা ছিল না. তো আই হোপ
আপনাদের ভালোবাসার জন্য এটা আসলে পসিবল হয়েছে, আদারওয়াইজ ইট ওন্ট বি পসিবল। থ্যাংক ইউ এগেইন, ওয়ান্স এগেইন। এবং ইফ ইউ হ্যাভ এনিথিং টু লার্ন, এনিথিং টু নো, ফিল ফ্রি টু আস্ক মি। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর জন্যে। আজকে বেশ কিছু কাজ আছে অফিসে, আসলে এই কাজগুলো নিয়ে একটু প্যারায় আছি। এই কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত, অ্যাকমপ্লিশ না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না, যে কারণে হয়তো বা ডেলি ব্লগে একটু ব্যাঘাত ঘটতে পারে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। বাট আমি চেষ্টা করব 10 মিনিট 15 মিনিট যতটুকুই হয় আপনার সাথে কিছু না কিছু শেয়ার করার জন্যে। ততক্ষণ রনেশের সাথে থাকুন, অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল RonEash অ্যান্ড accelerate the subscribe button. 85,000 হয়ে গেছে, only 50,000 milestone needed to hit the 1 million subscriber of my channel. দেখেন এই ভদ্রলোক তার ছেলেকে বসাইছে, 1 নম্বর হেলমেট সাইজের থেকে অনেক বড়, এবং টান দিলে ছেলেটা এই সাইডে ঝুঁকে যাচ্ছে এবং সে বাঁকা করে বসে আছে। দিস ইজ নট দ্য পারফেক্ট ওয়ে টু রাইড আ পিলিয়ন অন দি বাইক। এই বিষয়গুলোতে আপনারা অবশ্যই সচেতন থাকবেন, যেন এই ধরনের এখান থেকে কিন্তু মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এখন সময় প্রায় দুপুর 3টার মতন, এখন বেরিয়ে গেছি, একটু চলে যাব নারায়ণগঞ্জের দিকে। আসলে বেসিক্যালি কাউকে জানায় না জানাই যাচ্ছি, কারণ হচ্ছে নারায়ণগঞ্জে একটু অফিসিয়াল কাজের জন্য যাচ্ছি, খুবই শর্ট টাইমের জন্য যাব, আবার ব্যাক করে ফেলবো, তাই আর এবার কাউকে জানাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তীতে নারায়ণগঞ্জ আসলে আপনাদের সবার সাথে, নারায়ণগঞ্জের ভাই ব্রাদার যারা আছেন, আপনাদের সকলের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তখন আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। রাস্তায় কিন্তু পুলিশ আটকাচ্ছে মোটর বাইকারদের, তো আমার মোটর বাইকার ভাইয়ারা একটু সাবধানে চলাফেরা করবেন, গাড়ির কাগজগুলো আপডেট রাখবেন, হেলমেট ছাড়া পিলিয়ন নিয়ে রাইড করবেন না, এগুলো আপনাদের জন্যই মঙ্গল। আর এখন দেশের যে অবস্থা, এই অবস্থার ভিতরে যদি আপনি কোনো রকম কেস খান, সেই ক্ষেত্রে কেস উঠাতে গেলেও কিন্তু আপনি ঝামেলা ফেস করবেন। আমি জানি না, আসলে আমি তো কেস খাই নাই, তাই বলতে পারতেছি না কি অবস্থা, বাট বেটার এইসবে এখন না জানানোটাই উত্তম, কারণ দেশের পরিস্থিতি ভালো না, কোন সময় কি হয় বলা যায় না। খুব মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যা বোঝা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা রঙের এলিয়ান, সেটা ব্যাক সাইড দিয়ে একদম ভরে দিছে পুরা। মোস্ট প্রবাবলি এই ট্রাকটা, এই যে ট্রাকটা ওইখানে ক্ষত বিক্ষত অবস্থায় আছে। বন্ধুরা, বৃষ্টি বাদলের দিন চলে আসতেছে, আপনাদের কিন্তু অধিক থেকে অধিকতর সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে।
ফাদার্স মোটরসে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে, অনেকদিন পর দেখা হলো। যদিও অফিসিয়াল কাজের জন্য আসা হয়েছিল, বাট বেশ ভালো একটা সময় কাটলো। এখন ইটস টাইম টু গো হোম, লেটস গো হোম।